কেমনে পারি ধরি রে ঢেউ উঠছে সাগরে হে দিবানিশি কান্দিরে নদীর কূলে বইয়া। এই মাঝি, এই পুরীপাড়া ঘাটে যাবে? যাবো না কে স্যার, কিন্তু পয়সা একটু বেশি দেন না গো স্যার। পুরীপাড়া ঘাট তো অনেক দূর, এর জন্য আর কি স্যার। এই মাঝি, তোমাকে একটা প্রশ্ন করি, বলো তো বৎসরে কোন দিনটা সবচেয়ে বড় আর কোন দিনটা সবচেয়ে ছোট হয়? আমরা গ্রামে নৌকা বয়া খাই, আমরা এই প্রশ্নের কি বুঝুন কোন না আমাকে কইবার সাধ্য নেই। আরে মূর্খ মাঝি, এত সহজ একটা প্রশ্ন, তাই তুমি উত্তর দিতে পারলে না? তোমার 4 আনার জীবনই তো ব্যথায়। বলো তো মাঝি, পৃথিবীর কত ভাগ জল আর কত ভাগ স্থল? স্যার পরের প্রশ্নটাও করলেন, খুব জটিল স্যার, আগের ডারছে আমরা কি এগুলা কইবার পারুন কোন? আরে মাঝি, তুমি তো আরো সহজ একটা প্রশ্ন করলাম, তাও তুমি উত্তর দিতে পারলে না। তোমার 8 আনার জীবন তো বৃথায়। মাঝি, সবশেষে তোমাকে আরেকটা প্রশ্ন করব, বলো তো মাঝি, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কতটুকু? কি যে কোন স্যার, আবারও যে একটা প্রশ্ন করলেন স্যার, এইটা কি আমার পক্ষে করা সম্ভব কোন? আমার রতন ভাই এই প্রশ্ন করলে কি কোনো কাম হইব? আপনি প্রশ্ন করবেন আপনার মতন শিক্ষিত মানুষের, তার আরে মাঝি, শেষে তোমার আরো সহজ একটা প্রশ্ন করলাম, এটার উত্তর তুমি দিতে পারলে না। তোমার 8 আনা না, তো 12 আনার জীবনে তো ব্যথায়। মাঝি, তাতে লোকের তীরে ভিড়াও। কেন স্যার? আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। চমকাচ্ছে চমকাক, সমস্যা কি? আরে মাঝি, ঝড় আসবে তো। জ্বর? না এইখানে জ্বর আসবে না, আসুক, সমস্যাটা কি? ঝড়ে তো নৌকা ডুবে যাবে। নৌকা ডুবে যাইবা যাই, তার তো কোনো সমস্যা নাই। আরে মাঝি, আমি তো সাঁতার জানি না। কি সাঁতার জানেন না? কোন কি স্যার, আমাকে তো কত জ্বর হয়, ডুবে যায়, আমরা হাতার পাইরা কিনারে চাই, তারপর নৌকাটা আবার হেঁচে হালাই। আপনি সাঁতার জানেন না স্যার? কইছেন না 3টা প্রশ্ন করছেন আমারে, যে 4 আনা 8 আনা 12 না, আমার 12 না জীবনই ব্যথায়। এখন তো দেখতাছি স্যার আপনার 16 না জীবনই ব্যথায়। স্যার একটা কথা বলি, ওই যে আকাশে দেখতাছেন বিদ্যুৎ চমকাইতাছে, মেঘ জমছে, এটাই স্যার ওই বৃষ্টিও হবে না, জ্বরও হবে না। আচ্ছা মাঝি, তুমি এটা কি করে বুঝলে? আরে স্যার, আমরা আকাশের রং দেখলে ঠিক না পাই। আজকে 40 বছর ধরে স্যার নৌকা বাইতাছি, আমরা যদি না কইবার পারি তাইলে আর কেরা কই হারবো? আকাশের রং দেখে মেঘ চিনা যায়, ডুরা কাটা দাগ দেখে বাঁক চিনা যায়, মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায় মানুষকে কি দেখে চিনবে বলো? মানুষকে কি দেখে চিনবে বলো? বলছেন স্যার? হ্যাঁ মাঝি, তুমি ঠিকই বলেছ, শুধু লেখাপড়া জানলে জ্ঞানী হওয়া যায় না। জ্ঞানী হতে হলে তোমার মতো অভিজ্ঞতার দরকার আছে। মাঝি, জি জি স্যার। এই যে তোমার ভাড়াটা নাও। স্যার এত কে? আচ্ছা, 50 টাকা তোমার ভাড়া, তুমি পুরাটাই রেখে দাও। না স্যার, তোমার বকশিস রেখে দাও তুমি।
রেখে দাও, তোমার বকশিশ দিলাম। বাংটি দিয়েই নিয়ে যান। না লাগবে, তুমি রেখে দাও। 50 টাকা বকশিশ দিলেন। স্যার আবার আইসেন।